আসসালামু আলাইকুম। আজকে আপনার ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে টার্মিনেট। টার্মিনেট কিন্তু সৌদি আরবে 2022 সাল বা 21 সালের পর থেকে কিন্তু এটা, বা 2020 সালের পর থেকে, সরি 2020 সালের পরে থেকে হচ্ছে যে আপনার এটা কিন্তু শোনা যায় যে টার্মিনেটটা আসলে কি? টার্মিনেটটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কোম্পানি বা কফিল আপনার হচ্ছে চুক্তিটা সমাপ্ত করে দেওয়া, বা হচ্ছে যে আপনার নামে কোনো একটা রিপোর্ট দাখিল করা। এখন টার্মিনেটের ভিতরে বেশ কয়েকটা সিস্টেম আছে। দেখা যাচ্ছে যে আর্টিকেলে বি, তারপর হচ্ছে যে আপনার 79, 80, তারপরে 81 ধারা টার্মিনেট করা হয়ে থাকে। এখন যদি বলি যে টার্মিনেট যদি করে, সেক্ষেত্রে আপনি 2 মাস সময় পাবেন, এবং 2 মাসের ভিতরে আপনাকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। হয় দেশে ফেরত যাইতে হবে, না হইলে পরে আপনাকে সৌদি আরবে অন্য কোনো কফিলের কাছে কাফালা হইতে হবে, বা হচ্ছে যে মালিকানা পরিবর্তন করে আপনার নতুন ইকামা বানাইতে হবে। তো এখন যাদের হচ্ছে যে দেখা যাচ্ছে টার্মিনেট করে দিয়েছে, তাদের তো অলরেডি দেখা যাচ্ছে যে 60 দিন হবে হবে ভাব দেশে যাবেন, তারা কিভাবে দেশে যেতে পারবেন? তারা হচ্ছে যে আপনার যদি টার্মিনেট করে দেয়, যদি আপনার ইকামার যদি বৈধ থাকে, অর্থাৎ ইকামার যদি মেয়াদ থাকে, সেই ক্ষেত্রে আপনি যাইলে পারে মক্তবা মেল বা জাওয়াজাতের মাধ্যমে খুরুজ লাগাইয়া চলে যেতে পারবেন দেশে, আবার আসতে পারবেন। অথবা আপনার ইকামা যদি ভালো থাকে, মেয়াদ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কপিল আপনাকে টার্মিনেট করে দেওয়ার পরে তার সিস্টেম থেকে সে কিন্তু ফাইনাল এক্সিট ভিসাটা লাগাই দিতে পারবে। এটা কিন্তু তার ক্ষমতার ভিতরে থাকে। তা এখন হচ্ছে টার্মিনেট যদি করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি যদি টার্মিনেট করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বেশিরভাগ সময় আর্টিকেল বি এর অর্থাৎ 80 ধারাই হচ্ছে যে টার্মিনেট করে থাকে বেশিরভাগ। অর্থাৎ এটা হচ্ছে যে একজন কর্মীর বিরুদ্ধে একটা সরাসরি অভিযোগ আনা হয়। দেখা যায় যে দেখানো হয় কর্মী কাজে অনুপস্থিত আছে 20 দিন বা 30 দিন বা 1 মাস, তা কর্মীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অনেক সময় অভিযোগ করে যে কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছে, বা অনেক সময় অভিযোগ করে যে কোম্পানির কোনো মেজর কোনো ক্ষতি করছে। এইরকম অনেকগুলো অভিযোগ দেখায়া টার্মিনেট করে দেয়। টার্মিনেট করে দিলে 60 দিন সময় পাবেন। এই 60 দিনের ভিতরে আপনাকে কাফালা হইতে হবে। এখন যদি এইখানে একটা কথা আছে, এখন যদি আপনার সৌদি আরবে আসার বয়স 1 বছর পূর্ণ না হয়, অর্থাৎ আপনি সৌদি আরবে যেদিন পাও দিয়েছেন, ঠিক ওই দিন থেকে 1 বছর যদি পূর্ণ না হয়, সেই ক্ষেত্রে আপনি বৈধ হইতে পারবেন না সৌদি আরবে। সেক্ষেত্রে বৈধ হইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে সৌদি আরবে 1 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। অর্থাৎ যাদের হচ্ছে যে সৌদি আরবে আসার বয়স 1 বছর পার হয়ে গেছে, তারা কিন্তু অনায়াসে চাইলে পারে টার্মিনেট করলে অন্য কোনো কফিলের কাছে কাফালা হয়ে আকামা বানাইয়া কাজ করতে পারবে, বা দেখা যাচ্ছে দেশে চলে যাইতে পারবে। অর্থাৎ আপনার যাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে সৌদি আরবে আসার বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, 2 বছর 3 বছর পরে যদি কফিল টার্মিনেট করে থাকে, সেক্ষেত্রে একই নিয়ম, 60 দিন সময় পাবেন। 60 দিনের ভিতরে হয়তো দেশেও যাইতে পারেন, না হলে অন্য কোনো কফিলের কাছে আপনার হচ্ছে যে আপনার কাফালা হয়ে আপনার নতুন করে ইকামা বানাইয়া সৌদি আরবে থাকতে পারবেন বৈধভাবে, এতে কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে টার্মিনেটের যে 81 ধারাটা, এইটা হচ্ছে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমরা কর্মীরা করে থাকি। কোম্পানির বিরুদ্ধে হয়তো কোনো একটা অভিযোগ নিয়ে আসার পরে দেখা যাচ্ছে হয়তো বেতন বা কোনো একটা অভিযোগ নিয়ে আসে, আমরা 81 ধারায় এই টার্মিনেটটা করে থাকি। নিজেরা করলে আমরা আমাদের কিওয়া থেকে করলে পারে সেটা 81 ধারার পরে ভিতরে পড়ে। আর এটা না বুঝে না শুনে না করাটাই উচিত, কারণ এটা যদি আপনি নিজে নিজে করতে যান বা না বুঝে শুনে যদি করেন, সেক্ষেত্রে পরবর্তীতে অনেক রকম বিপদ বা হ্যাসেল পোয়াইতে হইতে পারে, অনেক সময় পোয়ানো লাগে।